হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটা সুন্দর লাক্সারিয়াস প্রপার্টি বাট অ্যাফোর্ডেবল প্রাইসে। আমি কোথায় এসেছি সেটা তোমাদেরকে বলি, একটু আসো। উপরে বড় বড় করে দেখতে পাচ্ছ কোয়েস্ট ইন দ্য বিচ রিসর্ট লেখা রয়েছে। আমরা ভেতরে যাব। এই রিসর্টটা কিন্তু বেশি দিন হয়নি, জাস্ট 1 ইয়ার হয়েছে রিসর্টটা। এখান থেকে মন্দারমণি যেমন তোমরা ভিউ এনজয় করতে পারবে, সেরকম কিন্তু নেচারেরও ভিউ পাবে। তো চলো ভেতরে চলে যাক। আমাদের আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে, বিকজ আমরা পার্কিং থেকে ডিরেক্টলি এখানে এসেছি। তো গিয়ে আগে একটু লাঞ্চটা অর্ডার দিই, খাবো, তারপরে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। কত কি রুমের ভাড়া, কি কি ফ্যাসিলিটি পাবে, কত টাকা দিয়ে রুম শুরু, সমস্ত কিছু পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি রেস্টুরেন্টের সামনে। যেহেতু বললাম আমাদের আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, লাঞ্চ করবো, লাঞ্চের অর্ডার দিই। চলো রেস্টুরেন্টের ভেতরটাও একবার দেখে নেবো। তো আমি খাবারটা অর্ডার দিই, আর খুব টায়ার্ড হয়ে গেছি, তাই জন্য খাবারটা আমরা রুম সার্ভিসই নিচ্ছি। রুমে গিয়ে দেখা হচ্ছে কী কী লাঞ্চ অর্ডার দিই। আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আরও নতুন নতুন এইরকম নতুন নতুন রিসর্ট। তো আমার দুপুরের লাঞ্চ চলে এসছে। আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে 1 প্লেট রাইস, ডাল, ঝুড়ো আলু ভাজা আর চিকেন। তো চলো খাওয়াটা শুরু করা যাক। আমরা যেহেতু এইবারে যে ঘুরতে এসেছি, আমরা পরপর অনেকগুলো রিসর্টের ভিডিও করছি। তো আগের দিন একটু রিচ খাওয়া হয়ে গেছিলো বলে আজকে লাইট খাবারটাই প্রেফার করছি। তো ফার্স্টে ভাতটা নিয়ে নেব। রাইস নিয়ে নিয়েছি, এবার হচ্ছে ডাল আর হচ্ছে ঝুড়ো আলু ভাজাটা নেব। ডালটা দেখতেই পাচ্ছ যথেষ্ট ঘন একটা ডাল দিয়েছে, পুরো বাড়িতে যেরকম ডাল হয় ওরকমই দিয়েছে। দেন তারপরে হচ্ছে ঝুড়ো আলু ভাজা। এই যে ঝুড়ো আলু ভাজা, ঝুড়ো আলু ভাজা দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে। চলো আগে ডাল আর আলু ভাজাটা খাবো। খুব সিম্পল অ্যান্ড ভালো খাবার, আর এদের রেটগুলো কিন্তু অ্যাফোর্ডেবল। মেনু কার্ডের ফটো আমি তোমাদের সাথে শেয়ার করবো, মানে ভিডিও শেয়ার করবো, তোমরা পজ করে দেখে নিও। আর এখান থেকে যে ভিউটা আসছে সেটা কিন্তু বলে বোঝানোর বাইরে। মন্দারমণিতে এরকম রিসর্টে বসে বসে বাইরে এরকম সুন্দর সমুদ্র দেখতে পাবো, সেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো এবার হচ্ছে চিকেনটা নিয়ে নিয়েছি একটু, ওটা চিকেনের পিস, আর অল্প একটু করে গ্রেভি ট্রাই করবো। পুরো বাড়ির চিকেন কষার মতোই খেতে, খুবই ভালো খেতে। মেনু কার্ডের রেট আমি তোমার সাথে শেয়ার করে দেবো, একটু পজ করে দেখে নিও। চলো আমি লাঞ্চটা এনজয় করি, পরে দেখা হচ্ছে। তো আমরা এখন রিসর্টের ভেতরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এই সাইডে সুন্দর করে গাছ দিয়ে সাজানো গার্ডেন টাইপের করা রয়েছে। উল্টো দিকে দেখছো যে পার্কিং স্পেস কিন্তু রয়েছে। তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসতে চাও আসতে পারো। তার জন্য কি ফর্মালিটি আছে আমি সেটা রিসেপশনে জেনে তোমাদেরকে বলে দেবো। তো চলো এগোতে থাকি। এই প্রপার্টিটা কিন্তু পুরোপুরি লম্বা টাইপসের, মানে লম্বা পরপর বিল্ডিং আছে। তো চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়াতে আমরা পরে যাব। রিসেপশনটা আগে পুরোটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে নিই। তো আমি এখন প্রপার্টিটির ভেতরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এইদিকে যেমন ফার্স্ট ফ্লোর অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরে রুমস অ্যাভেলেবেল আছে, সেরকম এই দিকের বিল্ডিংটাতে তাকালে এখানেও কিন্তু উপরে এবং গ্রাউন্ড ফ্লোরে রুম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো টোটাল অনেকগুলোই রুম আছে। আমি চেষ্টা করব কিছু কিছু রুম তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা আইডিয়া পাও রুমসগুলো কেমন।
তো আগে আসো, এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ সামনে লেখা আছে এটা রেস্টুরেন্ট বলে। এই পার্কটা এখন বন্ধ আছে, এটা আমরা সন্ধ্যেবেলায় ভিডিওতে দেখাবো। এটা অ্যাকচুয়ালি মকটেল বার আছে, সেটা সন্ধ্যেবেলায় দেখি কি হয়, কেমন কি অ্যারেঞ্জমেন্ট হয়। তো সামনে আসো একটু পুলটা দেখাই। মন্দারমণিতে আসবে যতক্ষণ না পুল দেবে মনটা তো শান্তি হয় না। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু পুলের রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া রয়েছে, তোমরা কিন্তু পজ করে পড়ে নিতে পারো। অ্যান্ড যখন থেকে ভিডিও করতে শুরু করেছি তখন থেকে এনার সাথে দেখা হচ্ছে, ইনি আমাদের পিছন কিছুতেই ছাড়ছে না। তো আসো, ফার্স্টে এসেই দেখতে পাচ্ছ যে এখানে ওয়াশরুম রয়েছে, কিন্তু মানে ধরো তোমরা পুল থেকে উঠে চেঞ্জ করতে চাইলে তো তখন তোমরা এই ওয়াশরুমগুলো ইউজ করতে পারো। তো চলো সাইডটাকে ঘুরে দেখি। এটা আই গেস যেরকম হয় প্রত্যেকটা মন্দারমণিতে বা প্রত্যেকটা পুলেই যেরকম হয়, এটা হয়তো কিডস সেকশন অ্যান্ড এটা বড়দের জন্য। পুলের আশেপাশে কিন্তু সুন্দর করে চেয়ার দিয়ে ডেকোরেট করা আছে, সকালবেলার জন্য মেবি ছাতাটাও তোমরা ইউজ করতে পারো। অ্যান্ড অলরেডি সন্ধে হবে হবে করছে, লাইটটা জ্বলা স্টার্ট করে দিয়েছে। তো চলো আমরা একদম যাই। অ্যান্ড এই রিসর্টটার কিন্তু এই অবধি শেষ নয়, এই রিসর্টটার একটা প্রাইভেট মানে একটা স্পেশাল ভিউ তোমরা দেখতে পাবে। তো চলো, পুলের পিছন দিক থেকে এরকম একটা রাস্তা তোমরা দেখতে পাবে। তো স্পেশাল ভিউটার জন্য রেডি, যেটার জন্য এতক্ষণ ধরে তোমরা ওয়েট করে আছো। সামনে দিকে তাকাও, সামনের ভিউটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা রাত্রির হলে কত সুন্দর দেখতে লাগতে পারে। এবং জাস্ট তোমরা বেড়াটা টপকালেই সি বিচ, যেটা আমার মনে হয় না মন্দারমণিতে আর কোনো রিসর্টে আসলে তোমরা এরকম নেচার ভিউ তোমরা পাবে। আমাদের গাইড যাচ্ছে।
আমরা এখানে রাতে ডিনার টাইম নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে আমরা কিছু রুটি অর্ডার দিয়েছি আর এক তরকা অর্ডার দিয়েছি, কারণ রাতে সেরকম কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। রুটি 10 টাকা করে পার পিস নিয়েছে, তো একটা রুটি নিয়ে নিই, নালে রুটিগুলো পুরো চামড়া হয়ে যাবে। অ্যান্ড সাথে এক তরকা আছে, এটা 120 টাকা মতো নিয়েছে। দেখতেই পাচ্ছ অনেকটাই, কিন্তু কোয়ান্টিটি যা কোয়ান্টিটি আছে দুজনের কিন্তু আরামসে হয়ে যাবে। তো আমরা একটু এখান থেকে টেস্ট করে দেখব। রুটিটাও কিন্তু বেশ পাতলা দিয়েছে, অনেক জায়গায় রুটিটা একদম মোটা হয়েছে, খাওয়া যায় না। রুটিটা কিন্তু খুব পাতলা দিয়েছে। অ্যান্ড তরকা দিয়ে বাস। গুড মর্নিং গাইজ, এটা নেক্সট ডে মর্নিং। তো আমরা জাস্ট আজকে চেক আউট করে যাব। সকালবেলা চা আর হচ্ছে বাটার টোস্ট আমরা অর্ডার দিয়েছিলাম। তো চলো একটু চাটা খেয়ে দেখি। সকাল সকাল ঘুম থেকে উঠে বেড থেকে জাস্ট এইরকম একটা ভিউ এনজয় করতে পারবে, এটা কিন্তু মানে বলার বাইরে। চা খেতে খেতে এত সুন্দর ভিউ এনজয় করা ব্যাপারই আলাদা। তো চলো একটু চাটা খেয়ে দেখি। ভালো কিন্তু চাটা। এবং মন্দারমণিতে বাকি রিসোর্টগুলো যেটা হয় প্রাইসটা কিন্তু একটু, ফুড মেনুটা একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু এই রিসোর্টটার ফুড মেনু কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে। জাস্ট তোমরা দেখে নাও, তোমরা পজ করে দেখে নিতে পারো যে কেমন কি রেট আছে সমস্ত কিছু। এখানে তোমরা স্ন্যাক্স, রাইস, ইভেন যেটা আমি মন্দারমণিতে দেখতে পাই না অন্য জায়গায়, সেটা হচ্ছে থালি। এখানে কিন্তু তোমরা অনেক ধরনের থালি পেয়ে যাবে, চিকেন থালি, ভেজ থালি, এগ থালি, যেটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। পজ করে করে একটু প্রাইসগুলো তোমরা চেক করে নিতে পারো। আশা করছি তোমরা মেনুটা পড়ে নিয়েছো। তো চলো এবার ব্রেড টোস্ট আমি অর্ডার দিয়েছিলাম, চাইলে তোমরা জ্যাম দিয়েও খেতে পারো। আর সাথে তোমার এখানে একটা ব্ল্যাক পেপারের একটা ছোট স্যাশে দেবে, আর একটা চিনিরও স্যাশে দেওয়া আছে, বাট আমি জাস্ট নর্মালি খাচ্ছি। চলো আমি আমার ব্রেকফাস্টটা এনজয় করি। তো এবার আমি তোমাদের সাথে একটা সুপার ডিলাক্স রুম শেয়ার করব, বাট রুমটা শেয়ার করার আগে আমি ঠিক গেটটার ঠিক বাইরেটা দাঁড়িয়ে আছি, আর ভিউটা দেখো। মানে জাস্ট গেট থেকে বেরোলেই কিন্তু তুমি সি বিচ এখানটাই দেখতে পাবে। তো চলো তোমাদের রুমটা দেখাই, রুম নাম্বার 201। তো চলো ভেতরে আসা যাক। এটা একটা সুপার ডিলাক্স রুম আছে, দেখতেই পাচ্ছ রুমটা কত লাক্সারি টাইপের দেখতে। অ্যান্ড সুন্দর ঢুকে এত সুন্দর একটা সোফা পেয়ে যাবে, টি টেবিল পেয়ে যাবে, একটা অ্যাশট্রে আর এখানকার মেনু কার্ড, এবং তারপরেই আছে সুন্দর মিরর অ্যান্ড একটা অনেকটা বড় বেড। আই গেস এই বেডটাতে 3 জন ইজিলি তোমরা থাকতে পারবে, অ্যান্ড সফট অ্যান্ড কমফোর্টেবল। দেন তারপরে সাইডে এখানে আসলেই তোমরা টিভি দেখতে পাবে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, যেহেতু একটা সুপার ডিলাক্স রুম। অ্যান্ড সাথে তোমরা এখানে অনেক টয়লেট্রিজ রয়েছে, কমপ্লিমেন্টারি জলের বোতল, কাপ, তারপর চা কফি বানানোর জন্য জিনিস দেওয়া রয়েছে। অ্যান্ড এখানে মিনি ফ্রিজ বা মিনি বার, যে যেরকম বলে, ফ্রিজ একটা ছোট অ্যাভেলেবেল আছে। অ্যান্ড এটা একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটা দেখতেই পাচ্ছ অনেকটা বড়, দুটো কম্বল আছে, একটা বালিশ দেওয়া আছে। তোমরা ইজিলি লাগেজটা রাখতে পারবে এখানে।
বেড সাইডের পাশে একটা ছোট্ট টেবিল আছে, ওই সাইডেও একটা অ্যাটাচ টেবিল আছে। বেডটা কিন্তু খুব সুন্দর, অ্যান্ড এটাতেও ফল সিলিং করা আছে, দুটো ফ্যান দেওয়া আছে। সুপার ডিলাক্স রুমে কিন্তু দুটো ফ্যান রয়েছে অ্যান্ড এসি। তারপরে চলো ওয়াশরুমটা একটু দেখে নিই, তারপরে এই রুমের বেস্ট ভিউ দেখো। ওয়াশরুমটা কিন্তু অনেকটা বড়, অ্যান্ড ভেতরে আসো। আমি অন্য কোনো রিসর্টে দেখিনি, কিন্তু এই রিসর্টে তোমরা একটা হেয়ার ড্রায়ার অব্দি পেয়ে যাবে। এখানে কোমোড আছে, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, গিজার আছে, বেসিন আছে, সুন্দর মিরর পেয়ে যাবে। অ্যান্ড এখানেও কিন্তু তোমরা জুতো বা ব্যাগ, ছোটোখাটো জিনিস তোমরা রাখতেই পারো। অ্যান্ড বেস্ট ভিউটা তোমাদের সাথে শেয়ার। জাস্ট দেখো ব্যালকনিটা, দেখো একটা। অ্যান্ড এখান থেকে জাস্ট তাকালে তোমরা সি বিচ দেখতে পাবে। রুমের ব্যালকনিতে বসে সি বিচ দেখবে, এখানে চেয়ারও রয়েছে, তোমরা বসে ইজিলি দেখতে পারো। আর সন্ধ্যাবেলা হলে এই লাইটগুলো জ্বললে তার ভিউ কিন্তু খুব সুন্দর। তো আমি এখন তোমাদের সাথে একটা ডিলাক্স শেয়ার করবো। রুম নাম্বার দেখো 205। ভিতরে যাই। রুমটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা, দেখতে পাচ্ছ। সুন্দর কোজি একটা রুম, অ্যান্ড ফল সিলিং করা, খুব সুন্দর করে লাইটিং দেওয়া। বেডের সাইজটাও কিন্তু যথেষ্ট বড়, এবং পাশেই তোমার এখানে একটা স্পেস পেয়ে যাবে জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা মিরর আছে, আর মিররটা কিন্তু যথেষ্ট বড়। তার পাশে একটা ওয়ার্ড্রপ, অনেকটা স্পেস, তিনটে র্যাক মতো আছে, তোমরা আরামসে জিনিসগুলো রাখতে পারবে। ভেতরে কম্বলও দেওয়া আছে। অ্যান্ড সাইডে জাস্ট টার্ন করলেই এখানে টেবিল, সুন্দর দেখতে পাচ্ছ। টেবিল আর চেয়ারের প্যাটার্নটা একটু অন্যরকম। বেডের সামনে একদম তোমরা টিভি দেখতে পাচ্ছ, অ্যান্ড সাথে এখানে অনেক কিছু দেওয়া রয়েছে। একটা হচ্ছে মেনু কার্ড, দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। একটা অ্যাশট্রে দেওয়া আছে, একটা গ্লাস দিয়েছে, একটা কমপ্লিমেন্টারি জলের বোতল। অ্যান্ড এখানে আরও যেগুলো দেয় নর্মালি মন্দারমণিতে রিসর্টে, সেগুলো দেখাই এক এক করে। দুটো ব্রাশ এবং পেস্ট, এটা আই গেস চিরুনি, একটা চিরুনি, একটা শ্যাম্পু, অ্যান্ড এটা হচ্ছে বডি লোশন দিয়েছে, আই গেস এটা সোপ, এটা আমরা খুলছি না। তো একটা নিচে ডাস্টবিনও দেওয়া আছে, এখানে একটা ব্যাগ রাখার মতো স্পেস আছে। কিন্তু এত সুন্দর কোজি রুমটার সাথে এত সুন্দর একটা ভিউ আছে, যেটা তোমরা দেখতে পাবে। জাস্ট ভিউটা দেখো। আমি যদি এটা ওপেন করে দিই, তো এত সুন্দর ভিউ তো দেখালাম। এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করব। এটা কিন্তু একটা এসি রুম, দেখতেই পাচ্ছ এখানে এসি দেওয়া রয়েছে। অ্যান্ড এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। অনেকেরই প্রশ্ন থাকে ওয়াশরুম কতটা ক্লিন হবে কিনা। জাস্ট একটা লম্বা লম্বি তোমরা ওয়াশরুম পেয়ে যাবে। ঢুকেই জাস্ট দেখতে পাবে এইদিকে বেসিন অ্যান্ড আয়না দুটোই দেওয়া আছে। কোমর দেওয়া রয়েছে, শাওয়ার এখানে আছে, এখানেও রয়েছে কল, মগ অ্যান্ড হ্যাঙ্গিং এর জন্য জিনিসপত্র, এবং গিজার। মানে শীতকালে আসলেও কোনো প্রবলেম হবে না। ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সুন্দর করে ডেকোরেট করা। চলো এবার বাকি রুমগুলো শেয়ার করবো তোমাদের সাথে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা স্ট্যান্ডার্ড রুম, রুম নাম্বার 209। তো চলো ভেতরে যাই। এটা একটা স্ট্যান্ডার্ড রুম। সো ঢুকেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একদম তোমার পাশেই মিরর, অ্যান্ড অনেকটা বড় বেড। দুজনের জন্য এটা এনাফ। অ্যান্ড বেডটা খুব সফট অ্যান্ড সুন্দর করে ডেকোরেট করে দেখতে পাচ্ছ। দুটো বালিশ,
কম্বল এবং একটা বেড সাইড জানলা তোমরা পেয়ে যাবে, এখান থেকে ভিউ পাবে। সামনেই তোমার টিভি, তারপরে বাথরুম কিট যা আছে সেগুলোই দিয়েছে, জল অ্যান্ড অ্যাস্ট্রে, আর একটা ওয়ার্ড্রোব আছে যথেষ্ট বড়, সাথে বালিশ এবং স্পেস আছে, তোমরা ব্যাগ রাখতে পারো ইজিলি। অ্যান্ড সামনে এগোলে তোমরা এখানে একটা কি বলে এটাকে, হ্যাঙ্গার, জামা কাপড় রাখার জন্য। এবং রুমে কিন্তু এসি এবং ফ্যান দুটোই রয়েছে। আসো এবার ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমটা কিন্তু বাকি রুমের মতো নয়, অবভিয়াসলি একটা সুপার ডিলাক্স রুম আর একটা স্ট্যান্ডার্ড রুমের মধ্যে ডিফারেন্স থাকবেই। একটা ওয়াশরুম আছে, শাওয়ার আছে, এই রুমেও কিন্তু গিজার আছে, মিরর, বেসিন, সমস্ত কিছু রয়েছে। তো তোমরা উইন্টারে আসতে চাইলে কোনো অসুবিধা নেই। অ্যান্ড পাশেই দেখতে পাচ্ছি একটা ছোট্ট ডাস্টবিন দিয়েছে। তো চলো এবার আমরা যাই। রুমের ভাড়া অ্যাপ্রক্সিমেটলি বাড়ে কমে, ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে নিও রুমের কি ভাড়া সমস্ত কিছু জানতে পারবে। চলো এবার তোমাদের সাথে একটা ফ্যামিলি ডিলাক্স রুম দেখাবো, রুম নাম্বার 105। চলো ভেতরে যাওয়া যাক। জাস্ট দেখো, মানে পুরো ফ্যামিলি নিয়ে তোমরা আসতে পারো, একটা এত বড় রুম। দেখতে পাচ্ছ দুটো বেড রয়েছে, এই একটা বেড অ্যান্ড ওই একটা বেড। এই বেডে আরামসে 3 থেকে 4 জন হয়ে যাবে। অ্যান্ড এখানে 2 জন তো আরামসে থাকতে পারবে। মাঝখানে একটা টেবিল, সাইডে অনেকগুলো ছোট ছোট টেবিল আছে। উপরে কিন্তু খুব সুন্দর করে ফল সিলিং করা আছে, দেখতেই পাচ্ছ। সাথে তোমরা পাচ্ছ এসি, পাশে একটা জানলাও আছে। অ্যান্ড ওয়ার্ড্রপটাও তোমাদেরকে দেখিয়ে দিই, অনেকটা বড় ওয়ার্ড্রপ। এবং পাশে ব্যাগ রাখতে পারো, টিভি রয়েছে, সুন্দর মিররও রয়েছে এখানে। অ্যান্ড বেস্ট ব্যাপার, একটা তো তোমরা ফ্যান পাচ্ছ, একটা ওয়াল ফ্যানও পেয়ে যাচ্ছ। এসি তো রয়েছে, তাও সাইডে একটা কিন্তু ওয়াল ফ্যান রয়েছে। এবং ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু অনেকটা বড়, বেসিন, কোমোড, হ্যান্ড শাওয়ার, গিজার, সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে। চলো এবার আমি রিসেপশনে যাব, দাদাদের সাথে কথা বলাবো, কেমন কি রেট হতে পারে, কেমন লোকেশন, কোথায় আছে, সব কিছু জানতে পারবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা রিসেপশনে চলে এসেছি। দাদা আমার নামটা একটু বলো। আর এটা কোথায় আছে? লালকাটা। ওকে, তো দাদা আমাকে একটুখানি বলো এখানে চেকআউট টাইম কি আছে? চেকিং টাইম হচ্ছে 11টা, চেকআউট 10টা। ওকে, আর ফুল টাইমিং? ফুল টাইমিং 11টা থেকে 3টে অবধি খোলা থাকে। আর সন্ধ্যে ইভিনিং এ আপনার 6টা থেকে 9টা। 6টা থেকে 9টা। এবার কিছু নরমালি কোয়েশ্চেন এখানে, এটা কি কাপল ফ্রেন্ডলি? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি। আইডি নিয়ে আসলে অসুবিধা নেই তো? আর সিঙ্গেল লেন কি অ্যালাউ আছে? সিঙ্গেল লেন কিন্তু এখানে অ্যালাউ নেই। আচ্ছা, এখানে কি কটা টাইপসের রুম পাওয়া যায় একটু যদি বলেন? 4 রকম 5 রকমের আছে। যেমন হচ্ছে সুপার ফ্যামিলি ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, মিক্স ডিলাক্স আছে, স্ট্যান্ডার্ড রুম আছে। সুপার ফ্যামিলি ডিলাক্সে অ্যাপ্রক্সিমেটলি কজন থাকতে পারে? 5 থেকে 6 জন কিন্তু তোমরা এখানে থাকতে পারো। কেমন কি রেঞ্জ থেকে শুরু হচ্ছে? স্টার্টিং রেঞ্জ আমরা তো উইকডেজে দিই নন এসি 1400 টাকা করে, নন এসি স্ট্যান্ডার্ড রুম, সেগুলো 2 জন থেকে 3 জন থাকতে পারে। মানে আপনার উইকেন্ডে সেই রেট একটু বেশি থাকে, 2200-2300 করে আপ এন্ড ডাউন করবে। একটু কন্টাক্ট নাম্বারটা যদি বলে দাও। 6296663434। আমি এখন দাঁড়িয়ে আছি লাল কাঁকড়া বিচে, সামনে দেখতেই পাচ্ছ সুন্দর একটা ভিউ। এখানে দূর দূর অব্দি লোক দেখা যাচ্ছে না, যে কজন লোক দেখা যাচ্ছে সেটা এনাদেরই
রিভিউ, আমি যেটা একদিন থেকে ফিল করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট হচ্ছে যে মন্দারমণির একমাত্র রিসর্ট, এটা কিন্তু লাক্সারিটির সাথে তোমরা পুরোপুরি নেচারটাকে উপভোগ করতে পারবে। ওইদিকে যেমন লাক্সারি ফেসিলিটি আছে সেরকম নেচার ভাইবস কিন্তু এখানে পুরোটা তোমরা এনজয় করতে পারবে। সেকেন্ডলি প্রপার্টিটা খুবই সুন্দর, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। রুম ডেকোরেশন এভরিথিং ইজ ফাইন, স্টাফ বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো। কিন্তু যেটা আমার একটু প্রবলেম লেগেছে, হয়তো সেটা সময়ের সাথে সাথে ওনারাও রিকভারি করে নেবে। রুম সার্ভিস একটু ডিলে, সেটা 1 বছর যেহেতু হয়েছে এই রিসর্টটা, তো এটা সময়ের সাথে সাথে রিকভারি করে নেবে। ফুড খাবার দাবার কিন্তু খুব ভালো, যেরকম তোমরা রিজনেবল প্রাইসে এখানে পাবে সেরকম কিন্তু কোয়ান্টিটি এবং টেস্ট অসাধারণ। আর এই জায়গাটা রাতেও কিছু শট দেখিয়েছি, এখনও দেখো ছিপছাপ নিরিবিলি, ওখানে সুন্দর চেয়ার আছে, যে কেউ চাইলে তোমরা আরামসে 2-3 ঘন্টা ঘুমিয়ে শুয়ে টাইম কাটাতে পারবে। অ্যান্ড এটা কিন্তু একদম মেন রোডের ওপরে, কোনো অসুবিধা হবে না আসতে। টোটো ধরে জাস্ট চলে আসলেই টোটো একদম তোমাকে রিসর্টের সামনে নামিয়ে দেবে, একদম মেন রোডের ওপরে। অ্যান্ড সামনে সমুদ্রের যেটা তোমরা দেখতে পাবে, যেহেতু এই বিচটার নাম লাল কাঁকড়া বিচ, কাঁকড়া কিন্তু লাল কাঁকড়ার বিচ কিন্তু পুরো ভরে যায়। তো আজকের ভিডিওটা